চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা মদিনার এমন একটি স্থানে এসে উপস্থিত হয়েছি। এই যে বাড়িটি আমার সামনে দেখতে পাচ্ছেন, মানুষজন ছবি তুলছিল। এই বাড়িটিকে অনেকে বলে থাকেন এটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। আসলে এটিও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি নয়, বলে রাখা ভালো যে এটি হচ্ছে ফাতেমা বিনতে হোসেন রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। কারণ সপ্তম শতাব্দীতে মানুষ মুখে জানা যায় যে সপ্তম শতাব্দীতে যখন মসজিদে নববীর স্থান প্রশস্ত করার দরকার হয়, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িটিও তার অন্তর্ভুক্ত করা হয়। সেই কারণে সেই স্থানে হাসান হোসেনের পরিবারও থাকতো। যেহেতু জায়গাটা সম্প্রসারিত করার ফলে জায়গাটা সংকুচিত হয়ে যায়, সেই কারণে হোসেন রাদিয়াল্লাহু তাআলার কন্যা ফাতেমা বিনতে হোসেন এখানে আসেন এবং বাড়ি নির্মাণ করেন। বলে রাখা ভালো, এই স্থানের কূপে তখন পানি পাওয়া যাচ্ছিল না এবং পানি উঠছিল না। এই জন্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদেরকে নির্দেশ দেন যে আপনারা পানি নিয়ে আসুন, আমি এই স্থানে অজু করব এবং 2 রাকাত সালাত আদায় করব। যেই কথা সেই কাজ, এবং অজু করার পর অজুর বাকি পানিটুক তিনি কুয়ার ভিতরে ফেলে দেন এবং সেই কুয়া থেকে পানি উত্তোলন হতে থাকে। বলে রাখা ভালো যে এই স্থানে জায়গাটা যেহেতু অনুর্বর ছিল এবং শক্ত পাথরি জায়গা ছিল, খনন করেও পানি তোলা যাচ্ছিল না, সেই ক্ষেত্রে এই মোজেজাটি এখানে ঘটে। এবং এই মুহূর্তে যে জানলা এবং দরজাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছিল ঘরের সেই জানলা দরজা, সে আগের মতোই আছে। এই যে দরজা, এটি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাড়িতে প্রবেশ করতেন। এইখানে তিনি আসতেন এবং এখানে তিনি সময় অতিবাহিত করতেন। এই জিনিসগুলো লোকমুখে প্রচলিত আছে এবং সবাই একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাড়িতে আসতেন, এটাতে কোনো সন্দেহ নেই। এবং রাসূল সাল্লাম ওই কূপের পানি ব্যবহার করতেন এবং অজু করতেন। আর ঠিক এই বাড়ির ঠিক সামনেই 2 মিনার বিশিষ্ট একটি মসজিদ আছে। সেই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোণার দিকে সেই মসজিদটা। তো আমরা এই বাড়িটি আরও ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো, আরও ইতিহাস জানার চেষ্টা করব। বলে রাখা ভালো যে হাসান এবং হোসেন, বিশেষ করে কুফার যে যুদ্ধ, সেই সময় হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই বাড়ি থেকেই গমন করেন। আরেকটি কথা বলে রাখা ভালো যে এই মুহূর্তে এই বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিকট এটিকে গভর্নমেন্ট দিয়ে রেখেছে, কারণ এই দর্শনীয় স্থানটি ভিশন 2030-কে কেন্দ্র করে জায়গাটিকে নতুন করে রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে। এই যার জন্য এই স্থানটিকে তারা ব্যারিকেড দিয়ে রেখেছে। তো এই মুহূর্তে সেই কূপটি আমরা দেখাচ্ছি, দূরে দেখতে পাচ্ছেন যে সেই কূপ, যে কূপের পানি তোলা হতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের পানি ব্যবহার করেছেন। আরও ক্লোজ কাছের থেকে দেখানোর চেষ্টা করছি আমরা ক্যামেরার মাধ্যমে।
কূপটিকে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই খোলা প্রান্তর। এই প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, বসতেন এবং এই বাড়িতেই করতেন। এই মুহূর্তে আমরা কিছু দর্শনার্থীদের দেখতে পাচ্ছি, কেউ ছবি তুলছেন এবং গাড়ি থেকে কিছু মহিলারাও নামছেন। বলে রাখা ভালো, এই যে এই মুহূর্তে আমরা প্রত্যন্ত অধিদপ্তরের লোকদের দেখতে পাচ্ছি, তারা রক্ষণাবেক্ষণের কাজের জন্য আঁকিঝুঁকি করছেন এবং কাগজের মধ্যে তারা মাপঝোঁক নিচ্ছেন। বলে রাখা ভালো, এই স্থানটিতে পাকিস্তান, বাংলাদেশ, ভারতের লোকেরা এসে শিরিক বেদাতের উদ্দেশ্যে বিভিন্ন মাটি চাটি নিয়ে যায়। সেই কারণেও এই স্থানটিকে বর্তমানে ব্যারিকেড দেওয়া হয়েছে। আমরা এখন এই মুহূর্তে থেকে এই স্থান থেকে চলে যাচ্ছি। যাওয়ার আগে আমরা আপনাদেরকে সেই মসজিদটির সামনে দিয়ে যাচ্ছি, মসজিদটি দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে সেই 2 মিনার বিশিষ্ট মসজিদ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে এমনকি সালাত আদায় করেছেন। তো দেখা হচ্ছে নতুন কোনো দর্শনীয় স্থান থেকে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।